শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 13 নভেম্বর বৃহস্পতিবার। আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: শ্রীভূমি শহরে দিন দুপুরে এটিএম থেকে টাকা তোলার পর হাতিয়ে নিল দুর্বৃত্ত চোর। শ্রীভূমি শহরে দিনের আলোয় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। শহরের উকিলপট্টি এলাকায় এক ছিনতাইয়ের ঘটনা সংঘটিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মনোয়ারা বেগম নামের এক মহিলা এটিএম কাউন্টার থেকে টাকা তোলার পরই এক দুর্বৃত্ত চোর তার কাছ থেকে টাকাগুলি নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে শহরের মেইন রোড এলাকায়। জানা গেছে, মনোয়ারা বেগম উকিলপট্টির এক এটিএম কাউন্টার থেকে নগদ 9,000 টাকা তুলেন। তিনি এটিএম মেশিন থেকে টাকা সংগ্রহ করে ব্যাগে এটিএম কার্ড রাখতে ব্যস্ত ছিলেন। সেই মুহূর্তেই এক যুবক হঠাৎ তার কাছ থেকে টাকাগুলি নিয়ে পালিয়ে যেতে শুরু করে। চিৎকার শুনে আশেপাশের লোকজন দৌড়ে এলে এক ব্যক্তি ওই দুর্বৃত্তকে আটকানোর চেষ্টা করেন, কিন্তু ছিনতাইবাজ তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে, যদিও এখনো পর্যন্ত কোনো অভিযুক্তকে আটক করতে পারেনি পুলিশ। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দিতে আগস্ট মাসের আটা বরাদ্দ করা হয়েছে। হাইলাকান্দি জেলায় আগস্ট মাসের গণবন্টনের আটা বরাদ্দ করা হয়েছে। জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে 1 কেজি 525 গ্রাম করে রেশন কার্ড প্রতি এই আটা বন্টন করা হবে। পরবর্তী খবরটি হলো, দিল্লি বিস্ফোরণকে ঘিরে রাজনীতিকরণ ও সামাজিক মাধ্যমে কমেন্ট করার অভিযোগে পুলিশ শিলচরে আটক করল একজনকে। শহর সংলগ্ন রংপুর দুর্গাপুর এলাকার বাসিন্দা আটক নজরুল ইসলাম বড়বুইয়া বাসখান্দি নেনিমিয়া হাওয়ার সেকেন্ডারি স্কুলের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ। অতিরিক্ত পুলিশ সুপার রজত পাল জানিয়েছেন, বিস্ফোরণ কাণ্ডের সংবাদের সূত্র ধরে নজরুল ইসলাম সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন, ইলেকশন ইজ কামিং। এভাবে বিস্ফোরণ কাণ্ডকে নির্বাচনী রাজনীতির সঙ্গে গুলিয়ে তার মন্তব্য নজরে পড়ে পুলিশের সোশ্যাল মিডিয়া বিভাগের। এরপর পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে নজরুল ইসলামের রংপুরের বাড়ি গিয়ে তাকে আটক করা হয়। এসপি পাল বলেন, বিস্ফোরণ কাণ্ডকে নির্বাচনী রাজনীতির সঙ্গে গুলিয়ে এমন মন্তব্যের পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য বা ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখতে নজরুলকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তিনি আরও বলেন, দিল্লি বিস্ফোরণ কাণ্ডের মতো ঘটনাকে ঘিরে কেউ যাতে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর প্রচার বা অশান্তি বিবাদের পরিস্থিতির সৃষ্টি না করতে পারে, সেদিকে পুলিশের কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে। এর পাশাপাশি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। পরবর্তী খবরটি হলো, উচ্ছেদিতরা কোথায় যাবেন সে নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানে হাজার হাজার মিয়া পরিবার ছাদহীন হয়ে পড়েছে। দুর্দশার সীমা ছাড়িয়ে গেছে তাদের। চোখের সামনে নিজের বাড়িঘর গুড়িয়ে দেওয়ার নতুন করে কোথায় আশ্রয় নেবেন তারা, তা নিয়ে অনেকেই চিন্তায় রয়েছেন। অনেকে আবার প্রশ্ন তুলেছেন, উচ্ছেদের কবলে পড়া হাজার হাজার মানুষ কোথায় যাবেন। তবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, উচ্ছেদের শিকার অবৈধ বসবাসকারীরা কোথায় যাবেন তার খবর কেন সরকার রাখবে। মঙ্গলবার ছয়গাঁওয়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, সরকারি জমিতে অবৈধভাবে বসবাস করার জন্য যাদের উচ্ছেদ করা হয়েছে তারা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন। একবার যখন তাদের বাড়িঘর গুড়িয়ে দেওয়া হয়েছে, তারপর তারা কোথায় যাবেন সে খবর কেন বা রাখতে হবে। যেখানে ইচ্ছা তারা সেখানে যেতে পারেন। যেখান থেকে এসেছিলেন সেখানে ফিরে গেলেই পারেন তারা। কেউ পাইকান, আবার কেউ রাক্ষসিনী পাহাড়ে আশ্রয় নেবেন, কিন্তু ফের উচ্ছেদের মুখে পড়তে হবে তাদের। বারবার ঘর বানিয়ে ক্লান্ত হয়ে পড়বেন তারা।
কিন্তু সরকার ক্লান্ত হবে না। সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চলবেই। কোনো অবস্থাতেই উচ্ছেদ অভিযান বন্ধ হবে না। বাংলাদেশ থেকে যারা এসেছিলেন তারা সে দেশে চলে গেলেই পারেন। যাওয়ার রাস্তা খুলে দেব, কিন্তু আসার রাস্তা বন্ধ থাকবে। এই মন্তব্যেই যা বুঝানোর তা বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। উচ্ছেদের শিকার মানুষদের জন্য তার যে কোনো চিন্তা নেই, সেটাই সাফ জানিয়ে দিয়েছেন তিনি। উল্লেখ্য, শিল্পী জুবিন গার্গের মৃত্যুর পর বেশ কয়েকদিন উচ্ছেদ অভিযান বন্ধ ছিল। গত সোমবার থেকে ফের শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। গত রবিবার গোয়ালপাড়া জেলার দহিকাটা সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযান চালিয়ে 1143 বিঘা জমি দখলমুক্ত করা হয়েছে। গুড়িয়ে দেওয়া হয়েছে 588টি বাড়িঘর। গত সোমবার হুজাইয়ে শতাধিক দোকান ভেঙে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বারবারই বলছেন, পরিস্থিতি যাই হোক উচ্ছেদ অভিযান প্রক্রিয়া থমকে দাঁড়াবে না। পরবর্তী ও শেষ খবরটি হল, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কাছে লুকালয়ে চিতাবাঘ। মঙ্গলবার ভোরে বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর গেটের কাছে শান্তিপুর এলাকায় চিতাবাঘটিকে দেখা যায়। একটি বাড়ির শৌচালয়ের মধ্যে লুকিয়ে ছিল চিতাবাঘটি। এক ব্যক্তি সেখানে যেতেই তার উপর হামলা করে। খবর পেয়ে বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা এলাকায় পৌঁছান। আশেপাশে চিতাবাঘটি লুকিয়ে রয়েছে বলে অনুমান বনকর্মীদের। জখম ব্যক্তির নাম অভিষেক প্রসাদ। তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পাশে শিলিগুড়ির শিব মন্দির এলাকার বাসিন্দা। আতঙ্কে বাড়িতে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। বর্তমানে তিনি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার ক্ষত বেশ গুরুতর বলেই খবর। হামলার পরই বাড়ি থেকে পালিয়ে যায় চিতাবাঘ। তাই স্বাভাবিকভাবেই আতঙ্কিত স্থানীয়রা। বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন তারা। এই ঘটনার পর শিব মন্দির এলাকায় প্রায় শুনশান হয়ে পড়েছে। অনেকে দোকানপাট বন্ধ করে দিয়েছে। এই এলাকায় চিতাবাঘ কোথা থেকে এলো তা স্পষ্ট জানা যায়নি। এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ। ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয়, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে।